47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আগামী 4 বছরেও আরও অনন্য ইতিহাস গড়বেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। লাখ লাখ ট্রাম্প সমর্থক এই ওয়াশিংটন ডিসিতে উপস্থিত হন ভোরবেলা থেকে। অনেকে আবার আগের দিন রাতেই উপস্থিত হন এখানে। তাদের দৃঢ় বিশ্বাস যুক্তরাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন ট্রাম্প, আর তাতেই সমর্থন দিতে তারা উপস্থিত হয়েছেন। তবে শঙ্কা রয়েছে অভিবাসন ইস্যুতে। অবৈধ যে অভিবাসী রয়েছেন তা যুক্তরাষ্ট্রের উন্নয়নের পথের কাঁটা বলে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিহিত করেছেন। আর এতে সমস্যা যেটি হয়েছে তা হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী যারা রয়েছেন, বিশেষ করে দক্ষিণ এশীয় অভিবাসীরা, তারা সব থেকে বেশি শঙ্কার মধ্যে রয়েছেন। মেক্সিকো সহ লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে সেই দেশের অভিবাসীরা এখানে যে কোনো মূল্যে টিকে যেতে প্রস্তুত। তবে বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার অভিবাসীরা সমস্যার মধ্যে পড়লে সেই সমস্যা উত্তরণের পথ বেশ জটিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এই শপথ অনুষ্ঠান যে শুধু তীব্র ঠান্ডার কারণে অভ্যন্তরে হয়েছে তা কিন্তু নয়। নিরাপত্তা ঝুঁকির কারণে এটিকে অভ্যন্তরে নিয়ে নেওয়া হয়। পাশাপাশি ব্যাপক জনতার যে নজিরবিহীন ঢল নেমেছিল সেই ঢল সামাল দেওয়া কোনোভাবেই কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব ছিল না বলেই অভ্যন্তরে অনুষ্ঠানটি হয়েছে। He's a businessman, so we can only expect great things. It's a new day in America and the world. God bless Donald J. Trump and J.D. Vance. We're both very excited for Donald Trump's foreign policy. We're going to be one of the strongest nations the world has ever seen, and we're going to be back on track. The golden age is here. America first. God bless America and God bless the world. Trump's going to save the world. ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স যেভাবে উঠে এসেছেন, তিনি তরুণদের প্রতিনিধিত্ব করছেন। তাকে নিয়ে চারিদিকে চলছে চর্চা। বিশ্লেষকরা সহ এখানে উপস্থিত যারা হয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত এই তরুণ নেতৃত্ব পেয়ে। অর্থনৈতিক উন্নয়ন সহ যুদ্ধ বন্ধের যে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেটি যেন কার্যকর হয় এবং সারা পৃথিবীর মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেটি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে থেকে সৈয়দ ইফতেখার এখন।